হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম। মুন্সিগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং ঢাকা বিভাগের একটি জেলা। আজ আমি মুন্সিগঞ্জ শহরের একটি পুরাতন ঐতিহ্য তুলে ধরব। ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাই ভিডিওটা দেখতে হলে সাথেই থাকুন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুন্সিগঞ্জ জেলা ঢাকা শহরের দক্ষিণে অবস্থিত। এটি ঢাকা থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। মুন্সিগঞ্জ অনেক সেতু এবং রাস্তা রয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। মুন্সিগঞ্জ জেলার প্রধান নদী পদ্মা এবং মেঘনা। এই নদীগুলো জেলার সৌন্দর্য বৃদ্ধি করে। মুন্সিগঞ্জ জেলায় মোট ৬টি থানা রয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর, লৌহজং, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গিবাড়ি। মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা দেশের গর্ব। মুন্সিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী খাবার এবং শিক্ষা ব্যবস্থা সবকিছুই এখানের বাসিন্দাদের জন্য গর্বের বিষয়। মুন্সিগঞ্জ জেলার প্রধান অর্থনৈতিক কার্যক্রম হলো কৃষি। এছাড়াও এখানে অনেক শিল্প কারখানাও রয়েছে। মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্য অনেক প্রাচীন। এখানে বিভিন্ন প্রাচীন স্থাপনা এবং ঐতিহ্যবাহী উৎসব রয়েছে। মুন্সিগঞ্জের প্রধান অর্থনৈতিক কার্যক্রম হলো কৃষি, মৎস্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এখন আমরা দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লার সামনে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি আছে কেল্লার ভেতরে। মুঘল স্থাপত্যের ইদ্রাকপুর কেল্লা। এই জলদুর্গকে ঘিরেই পূর্বের মুন্সিগঞ্জ গড়ে ওঠে। রাজধানী ঢাকাকে সুরক্ষা ও প্রধান নদীগুলোকে পর্তুগিজ হারমাত জলদস্যুদের দমন ও গতিবিধির লক্ষ্য রাখতে এটি নির্মাণ করা হয়। মুন্সিগঞ্জের কাচারিঘাট এলাকায় ইদ্রাকপুর কেল্লা। ১৬৬০ সালে মুঘল আমলে নির্মিত লালবাগের কেল্লার আদলে তৈরি। এর একটা ইতিহাস আছে। নদী বেষ্টিত রাজধানী ঢাকা পর্তুগিজ জলদস্যুদের দমন থেকে সুরক্ষিত রাখতে মোগল আমলের ইছামতি নদীর তীরে নির্মাণ করা হয় ইদ্রাকপুর কেল্লা। ইছামতি ও মেঘনার সংযোগ স্থলে দুর্গটি তখন সামরিক কারণে গুরুত্বপূর্ণ ছিল। সাম্প্রতিককালের সময়ে দুর্গটি দেশবাসীর দৃষ্টিতে এসেছে। এই দুর্গটি দিনের পর দিন জন্ম দিয়েছে অনেক রহস্যকে। কেল্লাটির দৈর্ঘ্য ৮২ মিটার এবং প্রস্থ ৭২ মিটার। ১৯০৯ সালে এই কেল্লাটিকে সংরক্ষিত পুরাকীর্তির মর্যাদা দেয়া হয়। ইদ্রাকপুর কেল্লার কাঠামোগুলো অনেকটাই লালবাগ কেল্লার আদলে। এই হচ্ছে ইদ্রাকপুর কেল্লার জাদুঘর। ৩৫০ বছরের পুরনো মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লার বাংলার সুবেদার মীর জুমলার আমলে নির্মিত এটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রাচীন এ নিদর্শন ধরে রাখতে স্থানটিকে জাদুঘরে রূপান্তরিত করে। কিন্তু এতদিনের অযত্ন আর অবহেলায় ক্ষতি হয়েছে নান্দনিক এই প্রাচীন নিদর্শনটি। ১৯০৯ সালে এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রচেষ্টায় দুর্গের মুঘল সমকালে নির্মিত প্ল্যাটফর্মের মেঝে, পানি নিষ্কাশনের নালা
অস্ত্রাগার উন্মোচিত হয়। দুর্গটির সংস্কারের পর ব্রিটিশ আমলে নির্মিত কাঠামো সমূহের মধ্যে মেঝে নির্মাণের বিশেষ কৌশল হিসেবে সারিবদ্ধভাবে কলসের ওপর বর্গাকার টালি ইট বসানো অবস্থায় পাওয়া যায়, যা জাদুঘরের আকর্ষণের মাত্রা বাড়িয়ে তুলবে বলে মনে করেছেন কর্তৃপক্ষ। তাই সেই কলসগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন তারা এখানে। দুর্গটির নান্দনিক স্থাপত্য শৈলী আকৃষ্ট করেছে পর্যটকদের। প্রতিদিন অনেক ভ্রমণ পিপাসু এখানে আসতে শুরু করেছেন। ধারণা করা হয় কেল্লা কম্পাউন্ডে কারাগার নির্মাণ করে ব্রিটিশরা। কারাগারে পরিত্যক্ত এ ভবনটিকে এখন জাদুঘর করা হয়েছে। জাদুঘরে স্থান পেয়েছে পোড়ামাটির মৃৎপাত্র, ঢাকনা, পিরিচ, কলস ও পাথরের নান্দনিক টুকরো সহ নানা প্রত্নবস্তু। তবে প্রাচীন সভ্যতার জনপদ বিক্রমপুরের সমৃদ্ধ প্রত্নসম্পদ জাদুঘরে রাখার দাবি করেছে দর্শনার্থীরা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে জাদুঘরটি। সাপ্তাহিক ছুটি রোববার ও সোমবার দুপুরে 2টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। প্রশাসন জানায় জাদুঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। 364 বছর আগে বিক্রমপুর পরগনার ইদ্রাকপুর এলাকা ইছামতি, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, মেঘনা ও শীতলক্ষার সঙ্গম স্থল ছিল। মেঘনা, ব্রহ্মপুত্র, ইছামতি ও ধলেশ্বরীর গতি পরিবর্তনের ফলে এখানকার মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থল পুরনো কাচারি সড়কের পশ্চিম পাশে কোটগাঁও এলাকায় অবস্থিত। চতুর্দিকে প্রাচীন দ্বারা বেষ্টিত দুর্গের মাঝে মূল দুর্গ। প্রাচীন শাপলার পাপড়ির মতো প্রতিটি পাপড়িতেই ছিদ্র রয়েছে। রক্ষণ হিসেবে ছিদ্র ব্যবহার করা হতো বন্দুকের গুলি ও তীর ছোড়ার জন্য। সিঁড়ি দিয়ে মূল দুর্গের চূড়ায় ওঠা যায়। মূল ভূমি হতে 20 ফুট উঁচু, দেয়ালের বর্তমান উচ্চতা 4 থেকে 5 ফুট। প্রাচীন দেয়ালে 2 থেকে 3 ফুট পুরু। দুর্গের প্রবেশদ্বারের উত্তর পাশে একটি গুপ্ত পথ ছিল, এটি আটকে দেওয়া হয়েছে। $210 ফুট দৈর্ঘ্য, 240 ফুট প্রস্থের দুর্গটি এখনো অক্ষত অবস্থায়। সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলার আমলে 1658 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2 বছরে সম্পূর্ণ হয় 1660 সালে। এতে ব্যবহার করা হয় ইট, চুন ও সুরকি। কেল্লাটির পশ্চিম ও পূর্বাংশে বিভক্ত। বৃত্তের মাঝ বরাবর একটি 5 ফুট উচ্চতার দেয়াল রয়েছে। প্রাচীরের উত্তর পাশে কামান বসানো 3টি মঞ্চ, দক্ষিণে পাশে রয়েছে 2টি। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর তীরে অপরূপ সাজে সজ্জিত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন প্রত্ননগরী মুন্সিগঞ্জ। চন্দ্রবর্ম ও সেন এই 3টি রাজবংশের রাজধানী হিসেবে সমৃদ্ধ এই মুন্সিগঞ্জ জেলার প্রাচীন নাম হচ্ছে বিক্রমপুর। সম্রাট বিক্রম আদিত্যের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়। বিক্রমপুর মোগল আমলে বর্তমান মুন্সিগঞ্জের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো ইদ্রাকপুর গ্রাম থেকে। এ সময় ইদ্রাকপুরের মোগল শাসকদের দ্বারা নিযুক্ত ফৌজদার অন্তত সঞ্জল মুন্সি হায়দার হোসেনের নামে মুন্সিগঞ্জের নামকরণ করা হয়। 1947 সালে মুন্সিগঞ্জের মহকুমা এবং 1984 সালে জেলা হিসাবে রূপান্তরিত হয়। এই মুন্সিগঞ্জ জেলায় বাংলাদেশের কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গের জন্ম, যেমন অতীশ দীপঙ্কর, স্যার জগদীশ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু, সত্যেন সেন, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, মীর মোশাররফ হোসেন, সমরেশ বসু, ব্রজেন দাস, আব্দুল কাদের, চাষী নজরুল ইসলাম ইত্যাদি আরো অনেক ব্যক্তিবর্গ আছেন।
প্রাচীনকালে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলনস্থল নদীর প্রবাহের ফলে সূক্ষ্ম হয়ে যাওয়ার কারণে মুন্সিগঞ্জ জেলার পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝে আড়িয়াল বিলের উৎপত্তি। প্রকৃতির অপার সৌন্দর্যের সাজানো আড়িয়াল বিলে ঋতুভেদে নতুন নতুন বৈচিত্র্যের প্রকাশ ঘটে। বর্ষাকালে সবুজে ঘেরা বিলের স্বচ্ছ পানিতে শাপলা, কচুরিপানার ফুল এবং নানা জাতের পাখির উপস্থিতি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মাত্রা যুক্ত করে। আর শীতকালে বিলের স্থলভাগে নানা ধরনের শীতকালীন সবজি চাষ করা হয়। শাপলা তোলা, নৌকায় চড়ে মাছ ধরা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভ্রমণকারী সময় কাটাতে ছুটে আসেন আপন রূপে অনন্য আড়িয়াল বিলে। মুন্সিগঞ্জের অন্যতম ঐতিহ্য নৌকা বাইচ। বিশাল উৎসব মুখর পরিবেশে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচের অনুষ্ঠিত হয়। এই উৎসবে লাখো মানুষের ঢল নামে। বন্দর নগরী মীর কাদিম থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন অঞ্চলের থেকে লোক আসে। দেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদনের জেলা মুন্সিগঞ্জ। বাংলাদেশের 11% আলুই মুন্সিগঞ্জ থেকে উৎপন্ন করা হয়। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।